বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও তার আত্মীয়দের সম্পত্তির পরিমাণ জানতে আরটিআই আবেদন ঘিরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক। নদিয়ার জেলা শাসক দপ্তরে এই আবেদন জমা দিয়েছেন এক শিক্ষক। আবেদনকারী শ্যামল কুমার সাউ। তিনি নদিয়ার শান্তিপুর থানার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় শিক্ষক হলেও তিনি একসময় শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর প্রার্থী ছিলেন। মঙ্গলবার স্ট্যাম্প পেপারে প্রায় 10 পাতার একটি আবেদনপত্র জেলা শাসক দপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন তিনি। আবেদনে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং তার আত্মীয়দের বর্তমান মোট সম্পত্তির বিস্তারিত হিসেব চাওয়া হয়েছে। আবেদনকারী শ্যামল কুমার সাউ জানান, লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে যে সম্পত্তির হিসেব জমা দেওয়া হয়েছিল বর্তমানে তার তুলনায় সম্পত্তির পরিমাণ বেড়েছে বলে তার সন্দেহ। লোকমুখে প্রচলিত তথ্য ইন্টারনেটের মাধ্যমে বিষয়টি সামনে আসায় একজন নাগরিক হিসেবে জনপ্রতিনিধির সম্পত্তির হিসেব জানার অধিকার থেকে তিনি আবেদন করেছেন বলে দাবি করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে অন্য জেলাতেও এই বিষয়ে আরটিআই করার পরিকল্পনা রয়েছে, তবে এই আবেদনের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বললেই তার দাবি। অন্যদিকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, তার সম্পত্তির বেশিরভাগ পৈতৃক ভিটা। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পর তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বাড়েনি, শুধুমাত্র একটি ট্রাস্টের মাধ্যমে অল্প কিছু জমি কেনা হয়েছে বলে জানান তিনি। তবে বিধানসভা নির্বাচনের আগে এই আরটিআই আবেদনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি সাংসদের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত সরকার বলেন, একজন জনপ্রতিনিধির সম্পত্তির পরিমাণ জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে। আরটিআই আইন দেশের সংবিধান স্বীকৃত অধিকার বলেই তার মন্তব্য। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদের সম্পত্তি সংক্রান্ত আরটিআই আবেদনকে কেন্দ্র করে নদিয়ার রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। অসুবিধা কিছু নেই, যেখানে খুশি করতে পারেন, সারা পৃথিবী জুড়ে তিনি করতে পারেন। আমাদের অন্য তৃণমূলের নেতাদের মতো লুকানো কিছু নেই, যেটা আছে একদম সত্যতা আছে, অস্বীকার করানো। উনি যেন আমার কাছে এসে আমি তাকে তথ্য দিয়ে। এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন? রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া তিনি কেন পেছনে লাগবেন? এছাড়া তার কি আছে, অসুবিধা কি আছে? তিনি লাগতেই পারেন, এটা লাগাও উচিত আমি মনে করি। আমি তাকে সাধুবাদ জানাই। মানে নির্বাচনের আগে হঠাৎ তার মনে পড়লো যে আপনার সম্পত্তি জানার দরকার, সেটা তার ব্যাপার, সেই কেন করলো সেই বলতে পারে। তাতে আমার লুকানো কিছু নাই, ব্ল্যাক মানিরও কিছু নাই। তাই সেই কারণে যেটা হবে একদম সামনাসামনি, অসুবিধাটা কি আছে? দেখুন, আমি কিন্তু প্রপার শান্তিপুরেরই ছেলে। তা বিভিন্ন জায়গা থেকে লোকমুখে আমাদের সঙ্গে আলোচনা হয়, তা ওনার অনেকগুলো জিনিস নিয়ে প্রশ্ন এবং সন্দেহ কিন্তু লোকের মুখে আমি জানতে পারছি, শুনতে পাচ্ছি। তা সেই হিসাবে আমি আরও কিছু জেলাতে আরটিআই করব এবং সেখানকার যারা এসপিআইও আছেন তাদের কাছে আমি আরটিআই করব। সেই সমস্ত, যেরকম ধরুন আপনি উত্তর 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই সব জেলাগুলোতে আমাদের মনে কিন্তু সন্দেহ এবং প্রশ্ন কিন্তু আছে। এই সব জায়গায় আরটিআই অবশ্য করে করব। আপনি কি নিজেই একা করছেন নাকি কেউ সাহায্য করছে আপনার? দেখুন, এত বড় একটা ব্যাপার, সেটা নিজে করা যায় না। আমাকে এই ব্যাপারে আমার এক কলকাতার বন্ধু, লয়ার এবং উকিল, তিনি আমাকে খুব সাহায্য করেছেন। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। দেখুন, উনি ষড়যন্ত্র বলতে পারেন, অভিসন্ধি বলতে পারেন, উনি এগুলো বলতে পারেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের প্রতি মানুষের একটা আকর্ষণ, তার সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে। আর এটা ফ্যাসিস্টদের একটা পদ্ধতি। ফ্যাসিস্ট যারা হয় তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে বিরোধী তকমা দাগিয়ে দেওয়াটা একটা ফ্যাসিস্ট আচরণ। আর বিজেপি ফ্যাসিস্ট, তার উদাহরণ জগন্নাথ সরকার। ভারতবর্ষের আরটিআই আইনটা তো তাই না? আপনি দেখেছেন তো, নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা যখন জানতে চাওয়া হয়েছে, তখন অমিত শাহের বক্তব্যটা, যে জানতে চাইবে তাকে হয় পাকিস্তানি বলা হবে, তাকে তৃণমূলী বলা হবে। তাহলে আরটিআই আইনটাই তুলে দিক, তারা আরটিআই আইনটা তুলে দিক। জগন্নাথবাবু কেন্দ্রে আবেদন করে আরটিআই আইনটা তুলে দিক। আরটিআই আইনটা রয়েছে কিসের জন্য? সবাই সবার সম্পর্কে তথ্য জানা। যেহেতু উনি সাংসদ, ওনার তথ্য সবাই জানার জন্য অধিকার থাকতে পারে। উনি কি ওনার সম্পত্তি বাড়লো না কমলো জনসভা করতে গিয়ে, এটা সাধারণ একটা ভোটারের জানার আগ্রহ থাকতে পারে। এর সঙ্গে তৃণমূল বলে দেওয়া সেই মানুষটা যদি নিরপেক্ষ হয়, এখন তৃণমূল হয়ে